তাহলে আজকে দেখো আমরা যে জায়গা থেকে শুরু করব। তোমরা 5 নাম্বারটা তারপরেও কারো যদি ডাউট থাকে আমাকে জানাও আর কি। তো ওইটা আমরা আমাদের হচ্ছে লব্ধির দিক সম্পর্কিত অঙ্কগুলা। তো ওটা স্কিপ করা যাবে না, ওটা মনে হয় প্রথম ক্লাসে তাহলে দেখানো হয়ে থাকতে পারে। যদি দেখায় থাকি তাহলে তো হয়েছেই, আর না দেখায় থাকলে ওটা দেখতে হবে, করে দিব। আচ্ছা, এটা হচ্ছে তোমাদের টেক্সট বই কোশ্চেন নাম্বার 6, 6 নাম্বার। এটা বাড়ির কাজ ছিল, 6-এর 1। এখানে কি বলছে আমরা একটু দেখি, আগে প্রশ্নটা অ্যানালাইসিস করি কি চাইছে, তারপর আমরা আমাদের কোশ্চেনের ডিমান্ড অনুযায়ী আগাবো। এখানে বলছে কোনো বিন্দুতে 2 আলফা কোণে কার্যরত P+Q এবং P-Q। এখানে আমরা নর্মালি পি এবং কিউ বল ধরে বা পি এবং কিউ কে বল হিসাবে ক্যালকুলেশন করে অভ্যস্ত। এখানে P+Q এটা একটা বল, P-Q এটা একটা বল। তাহলে এই দুইটা বল বা এই দুইটা মানের বল কি করছে, যে তাদের তো একটা লব্ধি থাকবে। যদি একটা বিন্দুতে কার্যরত থাকে, তাদের লব্ধি এদের অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এদের মধ্যবর্তী যে কোণ থাকবে, সেটা এই যে 2 আলফা বলে দিছে। এই কোণের যে একটা সমদ্বিখণ্ডক, মানে সমান দুই খণ্ডে খণ্ডিত করবে এরকম যে একটা রেখা থাকবে, সেই রেখার সাথে থিটা কোণ উৎপন্ন করে হচ্ছে এই দুইটা বলের লব্ধি। এইটুকু তথ্য আমাদের দিচ্ছে, আমাদের দেখাইতে হবে P tan θ = Q tan আলফা। আচ্ছা, তাহলে এইটা এখন আমরা যদি ক্যালকুলেশনে যাই। আচ্ছা, এবার দেখো, তাহলে শুরুতে আমরা যে তথ্যটা দেওয়া আছে এই তথ্যটা লিখে নিব নর্মালি, তারপরে এটা চিত্র রাখতে হবে। তাহলে আমরা ধরে নেই, মনে করি দুইটা বল, একটা বল আমরা ধরতে পারি এরকম ও এ বরাবর ক্রিয়া করতেছে, আরেকটা ধরতে পারি একেবারে লম্ব না নিয়ে একটু হেলানো ওবি বরাবর ক্রিয়া করতেছে। তাহলে এটা হচ্ছে ও বিন্দু, যেখানে বল দুইটা কার্যরত। এটা হচ্ছে ও এ, ও বি। আচ্ছা, এখন ওই যে ও এ বরাবর, এই বরাবর যে বলটা, এই বলটা আমরা ধরলাম P+Q। তাহলে এটা হচ্ছে P+Q বল। আর ও বি বরাবর, এই বরাবর যে বলটা, এটা হচ্ছে P-Q। তাহলে এ হচ্ছে আমাদের দুইটা বল। এখন এই দুইটা বলের মধ্যবর্তী যে কোণ, সেই কোণের মানটা হচ্ছে 2 আলফা। তাহলে এই যে পুরা কোণটা, এই কোণটা হচ্ছে 2 আলফা। তাহলে এখন আমরা আগাই। তাহলে মনে করি ও এ এবং ও বি বরাবর, ও এ এবং ও বি বরাবর এই যে দুইটা বল P+Q ও P-Q বলদ্বয় ক্রিয়ারত। আচ্ছা, এখন কি বলছে, যে এদের লব্ধি, এদের যে সমদ্বিখণ্ডক তার সাথে থিটা কোণ উৎপন্ন করে, তাহলে এদের লব্ধিটা নিতে হবে। লব্ধি নেওয়ার আগে আমরা এটা সমদ্বিখণ্ডকটা নেই। কোণের সমদ্বিখণ্ডক যে সমান দুই খণ্ডে খণ্ডিত করে, এই রেখাটা এটাকে সমান দুইটা খণ্ডে খণ্ডিত করছে। আচ্ছা, এখন লব্ধিটা আমাদের সামওয়্যার যেখানেই নেই, উপরের দিকে বা এই রেখার উপরে বা নিচে, তাহলে আমাদের কনসেপ্টটা যেটা হবে, এটা যদি আমাদের লব্ধি হয়, সাপোজ এটা হচ্ছে আমাদের লব্ধি, আমরা ধরে নিলাম সেটা আর। তো লব্ধিটা হচ্ছে আমাদের আর। তাহলে এটা হচ্ছে ওসি বরাবর ধরে নিলাম। তাহলে এই যে আমাদের সমদ্বিখণ্ডক যেটা ছিল গ্রিন কালারের যে রেখাটা, এইটা এবং লব্ধি তাদের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা। এই তথ্যটা প্রশ্নে দেওয়া আছে, এই যে সমদ্বিখণ্ডকের সাথে থিটা কোণ উৎপন্ন করে। তাহলে এখানে তুমি মানে জিনিসটাকে একটু গুছায় লিখতে পারো, তোমার ভাষায় লিখলেও কোনো সমস্যা নাই। তাহলে ওই কথাটা লিখতে হবে যে লব্ধি আর এটা ওসি বরাবর ক্রিয়া করে, এবং এই যে অ্যাঙ্গেল এওসি যে কোণটা, এই অ্যাঙ্গেল এওসি কোণটা আহ আচ্ছা আমি লিখে দিচ্ছি। তাহলে এর সাথে যে এদের লব্ধি আর ওসি বরাবর ক্রিয়ারত।
তাহলে আমাদের সমদ্বিখণ্ডক আর লব্ধি এই দুইটার কোণের কথাটা বলতে হবে। তাহলে অ্যাঙ্গেল এ ও বি কোণের সমদ্বিখণ্ডক, সমদ্বিখণ্ডক এটাকে আমরা কোনো নাম দেই নাই, এ বি সি ব্যবহার করা হয়েছে, তাহলে এটা দাও ডি, সমদ্বিখণ্ডক ওডি। সুতরাং অ্যাঙ্গেল সিওডি ইকুয়ালস টু থিটা। এটা লিখলাম আমরা কিভাবে, ওই যে প্রশ্নে আমাদের যে বলছে সেটার প্রেক্ষিতে। আচ্ছা, তাহলে এটা যদি থিটা হয়, এখানে আরো যে জিনিসগুলো আমাদের দরকার হবে, সাইন সূত্র যদি আমরা অ্যাপ্লাই করতে চাই, তুমি দেখো তোমার কি কি লাগবে। তাহলে সাইন সূত্র অ্যাপ্লাই করতে গেলে যখন আমরা এই বলটা নিব, পি প্লাস কিউ নিব, তখন আমাদের দরকার হবে পি মাইনাস কিউ এবং লব্ধি, এই যে আর, এইটা আর এটা, এই দুইটার মধ্যবর্তী কোণ, তাহলে এই কোণটা দরকার হবে। ওই যে আমাদের সাইন সূত্রটা কি, যে কোনো একটা বল ডিভাইডেড বাই অপর দুইটা বলের মধ্যবর্তী কোণের সাইন। তাহলে এইটা এটা আমাদের বের করতে হবে। এরপর আমরা যখন আর নিব, আর নিলে তো আমাদের এই যে বলদের মধ্যবর্তী কোণ এটা টু আলফা, এটা আমাদের আছেই। আর যখন পি মাইনাস কিউ নিব, তখন আমাদের কিন্তু দরকার হবে এই কোণটা, লব্ধি আর হচ্ছে এই যে পি প্লাস কিউ এর মধ্যবর্তী কোণ। তাহলে এটা আমাদের দেয়া নাই। তাহলে যে জিনিসগুলো আমাদের লাগবে, যে কোণগুলো, ওই তিনটা কোণ আমরা এখন লিখে নিব। তাহলে এই জায়গা থেকে আমরা লিখতে পারি, সুতরাং অ্যাঙ্গেল আহ তোমার দরকার হচ্ছে সিও বি বা বিওসি, বিওসি ইকুয়ালস টু কার কার সমষ্টি লেখা যায় বলো তো? আলফা প্লাস থিটে। আলফা প্লাস থিটা, হ্যাঁ, এটা লিখতে পারো। বিওসি, বিওসি আলফা প্লাস থিটা হবে। হ্যাঁ, ঠিক আছে। আর তোমার এই পুরাটা হচ্ছে টু আলফা, এই অর্ধেক তো হচ্ছে আলফা, এই অর্ধেক হচ্ছে আলফা, তাহলে সরাসরি তুমি এটা লিখতে পারো যে এই যে এইটুকু আলফা, তারপরে হচ্ছে এইটুকু থিটা, তাহলে বিওসি হচ্ছে আলফা প্লাস থিটা। তারপরে অ্যাঙ্গেল তোমার লাগতেছে কি এওসি, এওসিটা কি হবে তাহলে? আলফা থেকে আলফা থিটা বাদ মাইনাস যাবে, থিটে। আলফা মাইনাস থিটা। এটা যদি কেউ না বুঝে থাকো, দেখো এখানে আমাদের যে জিনিসটা হচ্ছে যে এই গ্রিন কালার যে রেখাটা, এই রেখাটা এ ও বি কে দুই ভাগে ভাগ করছে। তাহলে এ ও বি যদি টু আলফা হয়, তাহলে এই গ্রিন কালারের উপরের এই অংশটা হচ্ছে আলফা, আর এর নিচের অংশটা হচ্ছে আলফা। তাহলে যখন তুমি সি ও বি নিচ্ছ, তাহলে তোমার এই যে আলফা তো নিতেই হচ্ছে, তার সাথে অতিরিক্ত আবার থিটা যোগ হবে। আর যখন এ ও সি নিচ্ছ, তখন তোমার পুরা এই যে এইটুকু ছিল আলফা, এর মধ্যে থেকে থিটাটা বাদ দিয়ে দিতে হচ্ছে। এখন তুমি প্রশ্ন করতে পারো এই দুটা কোণ আমরা কেন নিব, কারণ আমরা ওই যে সাইন সূত্রটা ব্যবহার করব। সাইন সূত্র মানে হচ্ছে যে কোনো একটা বল এবং অপর দুইটা বলের মধ্যবর্তী আহ, কোণের সাইন আমাদের নিতে হয়। তাহলে অপর দুইটা বলের মধ্যবর্তী কোণ যদি চিন্তা করো, তাহলে তুমি বুঝে যাবা তোমার কি কি লাগবে, কোন কোন বলগুলো দরকার হয়। তাহলে এখন যদি আমরা সাইন সূত্রটা অ্যাপ্লাই করি, যে সুতরাং বলের সাইন সূত্র থেকে পাই, সুতরাং বলের সাইন সূত্র থেকে পাই পি প্লাস কিউ ডিভাইডেড বাই কি হবে বলো, সাইন। আলফা মাইনাস থিটে। পি প্লাস কিউ নিলে আলফা মাইনাস থিটা কেন নিবে, কেন হবে? প্লাস। প্লাস হবে। তুমি যখন পি প্লাস কিউ নিচ্ছ, তার মানে ও এ, এটা বাদ। এটা ছাড়া আমাদের বল কিন্তু গ্রিন কালার, এটা কিন্তু বল না, এটা হচ্ছে ডিভাইডার রেখা। তাহলে বল আর কে কে থাকলো, পি মাইনাস কিউ থাকলো, আর থাকলো। তাহলে পি মাইনাস কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ বলতে বিওসি বোঝাচ্ছে। তাহলে আমরা এটা মান পরে বসাই, তাহলে সাইন বিওসি ইকুয়ালস টু, এরপর আমরা নিব আর, যখন নিব আর তাহলে সাইন এও বি ইকুয়ালস টু, এরপর নিব আমরা পি মাইনাস কিউ, যখন আমরা পি মাইনাস কিউ নিব, তখন আমাদের নিতে হবে সাইন এওসি। এখন এদের মান বসাইতে হবে, এদের মান যদি আমরা বসাই, তাহলে পি প্লাস কিউ ডিভাইডেড বাই সাইন বিওসি, মানে কি বিওসি মানে হচ্ছে এই যে আমরা বের করছি আলফা প্লাস থিটা, ইকুয়ালস টু আর ডিভাইডেড বাই সাইন, এটা তো টু আলফা প্রশ্নে দেওয়া আছে, ইকুয়ালস টু পি মাইনাস কিউ ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা।
আচ্ছা, এখন যেহেতু তিনটা অনুপাতের মধ্যে তিনটা জিনিস সমান আছে, এর মধ্যে আমরা যে কোনো দুইটাকে সমান নিতে পারি। আমাদের প্রমাণ যেটা দেখাইতে বলছে সেই জিনিসের মধ্যে কিন্তু কোনো আর নাই। পি আছে, কিউ আছে, থিটা আছে, আলফা আছে, এই চারটা জিনিস আছে। তাহলে ওই চারটা জিনিস নিয়ে আমরা কাজ করবো। তাহলে মাঝের যে এটা আছে আর বাই সাইন টু আলফা, এটা আমাদের দরকার নাই, এটাকে আমরা বাদ দিয়ে দিব। তাহলে সুতরাং আমরা লিখতে পারি এখান থেকে যে কোনো দুইটা সমান। তাহলে পি প্লাস কিউ ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস থিটা ইকুয়ালস টু পি মাইনাস কিউ ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা। আচ্ছা, এখন তুমি কি করবা, এটা আবার কিভাবে বুঝবা? তোমার এখানে কি আছে, এখানে একটা পি আছে, একটা কি আছে, কিউ আছে। তাহলে পি প্লাস কিউ নাই, পি মাইনাস কিউ নাই। তাহলে আমরা পি গুলাকে এক পাশে করব, এক পাশে নিব। পি প্লাস কিউ ডিভাইডেড বাই পি মাইনাস কিউ ইকুয়ালস টু সাইন আলফা প্লাস থিটা ডিভাইডেড বাই সাইন আলফা মাইনাস থিটা। এই লাইনের পর থেকে যা করতে হবে এটা তোমরা ত্রিকোণমিতিতে করছো, এরকম সিমিলার টাইপের অঙ্ক ছিল, কারো মনে পড়তেছে যে ওই অঙ্কগুলাতে কি জি করতা স্যার। বা কি করতা বলো তো? যোজন বিয়োজন করতে হবে। যোজন হ্যাঁ, বিয়োজন। যোজন বিয়োজন। যোজন বিয়োজন করতে হবে। যোজন বিয়োজন করলে আমাদের মূলত এটা চলে আসবে, ওই যে তারপর টু সাইন এ সাইন বি বা সাইন এ কস বি, যে ফর্মুলা গুলো, ওই ফর্মুলা গুলার কোন একটা ফর্মুলা চলে আসে। তাহলে আমরা যোজন বিয়োজন করি, পি প্লাস কিউ প্লাস পি মাইনাস কিউ ডিভাইডেড বাই পি প্লাস কিউ বিয়োজন, তাহলে মাইনাস পি মাইনাস মাইনাস প্লাস কিউ ইকুয়ালস টু, এখানে আসবে সাইন আলফা প্লাস থিটা প্লাস সাইন আলফা মাইনাস থিটা ডিভাইডেড বাই সাইন আলফা প্লাস থিটা মাইনাস সাইন আলফা মাইনাস থিটা। এখন দেখো তো, লাস্ট দুইটা লাইন তোমরা করো, সূত্র ফেলে কি আসে। হয়েছে স্যার। হ্যাঁ, বাকিটা শেষ করো। এখানে আবার যদি সূত্র ভুলে যাও তাহলে শেষ করতে পারবে না। এখানে তোমার যেটা করতে হবে, তোমার প্লাস কিউ মাইনাস কিউ চলে যাবে, টু পি ডিভাইডেড বাই প্লাস পি মাইনাস পি চলে যাবে, তাহলে টু কিউ ইকুয়ালস টু সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। এটা একটা ফর্মুলা, সরাসরি লেখা যায়, টু সাইন এ কস বি। তাহলে এখানে তুমি লিখবা টু সাইন আলফা কস থিটা, আর নিচে হবে সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি, টু কজ সাইন বি, তাহলে টু কজ আলফা সাইন থিটা। বাই এনি চান্স যদি এই ফর্মুলা ভুলে যাও তাহলে সরাসরি ফর্মুলা ফেলো, একটু বড় হবে। তোমার সাইন এ প্লাস বি সূত্রে ফেলবা, সাইন এ মাইনাস বি সূত্রে ফেলবা, নিচে সাইন এ প্লাস বি সূত্রে ফেলবা, সাইন এ মাইনাস বি সূত্রে ফেলবা, তারপর কাটাকাটি গিয়ে এটাই আসবে, যোগ বিয়োগ হয়ে। ওইটা ওই ফর্মুলা ভুলে যাইতে পারো অনেক সময় পরীক্ষার হলে। বা এখান থেকে দেখো টু টু চলে যাবে, তাহলে পি বাই কিউ ইকুয়ালস টু, এখানেও টু টু চলে যাবে। তারপর তোমার সাইন আলফা বাই কজ আলফা থেকে আমরা পাবো টেন আলফা ইন্টু কট থিটা। তাহলে আমাদের দরকার হচ্ছে পি বাই কিউ ইকুয়ালস টু টেন আলফা ডিভাইডেড বাই টেন থিটা, আর আর গুণ করে যেটা আসে ওইটাই আমাদের প্রমাণে চাইছে। পি টেন থিটা ইকুয়ালস টু কিউ টেন আলফা। তো এইটাই আমাদের অঙ্ক। ছয়ের দুই নাম্বারটা, এটাও অলমোস্ট একইভাবে করতে হবে। এটা তোমরা বাড়ির কাজ নাও। প্রশ্ন দেখো, প্রশ্ন দেখে বলো পারবে কিনা।
এটাও একই রকম, 1 নাম্বার যেভাবে করছো ওইভাবে করলেই আমাদের প্রমাণটা মিলে যাবে। নাহিদ, পারা যাবে? নুসরাত, বলো। তোমরা যদি পারো তাহলে পরের নিয়মে চলে যাবো তোমরা। পারবো স্যার। আচ্ছা, আমার মনে হয় চেষ্টা করে দেখো। না পারলে আমাকে বললাম করে দেবো, সমস্যা নাই, বাট ক্যালকুলেশন যদি নিজে করার ইটা না হয় তাহলে নতুন অঙ্ক ডিফেন্ড করাটা অনেক টাফ হয়ে যাবে তখন। তোমরা এখান থেকে আর 2টা অঙ্ক করবা, ছয় দুইও করবা, ছয় তিনও করবা। আমি বলেই দিচ্ছি এইগুলোর মধ্যে কোনো প্যাচগুস নাই। স্যার 1 নাম্বার। 3 পারবো না তো। 3 প্রশ্ন দেখে ভয় লাগতেছে, পারবা? 3 প্রশ্নটা হয়তো তোমার কাছে পেঁচানো মনে হচ্ছে। 3 আমি করে দেবো, সমস্যা নাই। তাহলে 2 বাড়ির কাজ, তাই তো? তোমরা 2 করো। 3টা আহ সলভ ক্লাসে দেখাই দিব। এটাও সহজ। এটাও সহজ এবং ছোট, বেশি বড় না, 4-5 লাইনের মধ্যে হয়ে যায়। তো একটু চিন্তা করো, জাস্ট তোমরা আগে চিন্তা করো, দেন করে দেবো। আমি আজকে নিয়মগুলা দেখি সবগুলা শেষ করা যায় কিনা। আচ্ছা, এরপরে হচ্ছে, তাহলে এখানে আমাদের বাড়ির কাজ থাকলো একটা এইচডাব্লিউ। আরেকটা হচ্ছে, এটা তোমরা একটু ট্রাই করবা, রাফলি ট্রাই করবা যে কোনো আইডিয়া পাও কিনা যে কিভাবে। এটা আমি করে দিব, এটা এইচডাব্লিউ এর মধ্যেও ধরে রাখো। আচ্ছা, এরপর 7 নাম্বার তো আমাদের করা হয়েছে। 8 নাম্বার আমরা গতদিন করছি। তাহলে লাস্ট হচ্ছে আমাদের 9। এখানে কি মিসিং আছে মনে হয় না। আচ্ছা, 9-এর 3 নাম্বার। তোমাদের 9 থেকে বাড়ি কাজ দিছিলাম কোনটা কোনটা? 1 2 3। 1 2 3, এক তো এখানেই আছে। আচ্ছা, এখানে ওই যে মার্কিংটা মুছে গেছে এই জন্য দেখতে পাচ্ছিলাম না। আচ্ছা, এটা হচ্ছে আমাদের 9-এর 1, 9-এর 2 আর হচ্ছে 9-এর 3। এই অঙ্কগুলাও কিন্তু আসে, রিসেন্টলি আসছে 2021-এ। 17 সাল থেকে সৃজনশীল শুরু হয়েছে। আচ্ছা, তাহলে 9-এর 1 নাম্বার, 9-এর 1 নাম্বার এটা তো পারোনি তোমরা কেউ। এইখানে আমাদের ওই যে লম্বাংশের ফর্মুলাটা একটু ব্যবহার করতে হবে আমাদের। আচ্ছা, আমরা 1 নাম্বারটাকে করি, তারপর দেখি এটা কেমন। এখানে বলছে একটি বিন্দুতে পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়ারত পি, 2P এবং 3P, এই 3টা বল, তাদের লব্ধির মান এবং দিকে আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, তাহলে আমরা যদি এটার চিত্রটা আঁকার চেষ্টা করি। 3টা বল যেহেতু বলছে, এটা ধরো একটা বল। এরপর 120 ডিগ্রি কোণে যেহেতু আছে, তাহলে আমাদের সোজা গেলে 90, এখান থেকে কিছুটা শিফট করে দিতে হবে, তাহলে এইদিকে হচ্ছে আরেকটা বল, আর এইদিকে হচ্ছে আরেকটা বল। এই হলো 3টা বল একটা বিন্দুতে ক্রিয়া করতেছে। তাহলে আমরা যে বিন্দুতে ক্রিয়া করতেছে এটাকে ধরলাম ও, তারপর ও এ, ও বি, ও সি। তাহলে বল 3টা, এটা হচ্ছে আমরা পি বল ধরে নিলাম, এদিকে ক্রিয়া করতেছে। এটা হচ্ছে আমাদের 2P বল। তাহলে এটা হচ্ছে পি, এটা হচ্ছে 2P, আর এটা হচ্ছে আমাদের 3P। 2টা বলের মধ্যবর্তী কোণ 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি, এটাও 120 ডিগ্রি। এই তথ্যটুকু আমাদের দেওয়া আছে। দিয়ে এখান থেকে বলছে যে আমাদের এই যে 3টা বল, এদের তো একটা লব্ধি থাকবে, সেই লব্ধিটা নির্ণয় করো, এবং সেই লব্ধি আহ যে কোণ উৎপন্ন করে থাকবে পি বলের সাথে, সাপোজ, সেই কোণটা আমাদের নির্ণয় করতে হবে। তাহলে আমরা লব্ধি ধরে নিলাম এটা, এটা হচ্ছে আমাদের লব্ধি। তাহলে আমাদের এই লব্ধির মানটা বের করতে হবে, আর আহ এই যে কোণটা যে উৎপন্ন করছে এই কোণের মানটা আমাদের বের করতে হবে। এটা, তাহলে আমরা শুরু করব কিভাবে, চিত্র বুঝতে পারছো তোমরা? জি স্যার। আচ্ছা,
তাহলে ওই জাস্ট চিটটা আমরা যে কাজটা করলাম, যা যা লিখছি এইটাই 1-2 লাইনের মধ্যে সামারি আকারে লিখে দিব। যে মনে করি, কি মনে করব, ও বিন্দুতে ও এ, ও বি আর হচ্ছে ও সি। তাহলে ও এ, ও বি, ও সি বরাবর যথাক্রমে পি, টু পি ও থ্রি পি বলত্রয় পরস্পর 120 ডিগ্রি কোণে ক্রিয়া করে। আচ্ছা, এখন এদের একটা লব্ধি থাকতে হবে, যেটা আমরা বের করব। এদের লব্ধি, আর যা আহ কার সাথে করলো, ও এর সাথে। লব্ধি আর যা ও এ এর সাথে থিটা কোণে, ক্রিয়া করে, থিটা কোণে ক্রিয়ারত। আচ্ছা, আমাদের কাজ হচ্ছে এই আহ লব্ধি মান বের করা, আর এই যে থিটার মান যেটা, এটা বের করা। তাহলে আমরা এখন ওই যে লম্বাংশর কনসেপ্টটা এখানে অ্যাপ্লাই করব। দিক বরাবর, যে কোনো একটা দিক বরাবর যে লম্বাংশগুলো আমরা নেই। তাহলে আমরা এখানে ও এ বরাবর, এই যে এই পি যে বলটা, পি বলের দিক বরাবর লম্বাংশ নিব। তাহলে পি বলের দিক বরাবর বলগুলোর লম্বাংশ নিয়ে পাই। দিক বরাবর বলগুলোর লম্বাংশ নিয়ে পাই। তাহলে আমরা কি পাবো? ওই যে আমরা লম্বাংশের উপপাদ্যে যে কনসেপ্টটা পড়ছি, লব্ধির লম্বাংশ বলগুলা লম্বাংশের সমষ্টির সমান। তাহলে আমাদের লব্ধিটা আমরা ধরে নিচ্ছি আর, যেটা হচ্ছে আর। তাহলে যখন তুমি কোনো একটা বলের দিক বরাবর লম্বাংশ নিবা, অনুভূমিক বরাবর নিবা, মানে ওই বলের দিক বরাবর মানে অনুভূমিক বরাবর, যে যেখানে যেটা আছে পি, তাহলে তখন তোমার লম্বাংশ হবে কস থিটা। আর তুমি যদি ওই বলের লম্ব বরাবর নাও, খাড়া উপরের দিকে নাও, তখন সেটা হয়ে যাবে সাইন থিটা। আমরা এর আগে দেখছি কিন্তু ওই যে বেসিকের যে অংশটা যখন আলোচনা করা হয়েছিল। তাহলে এখন ফর্মুলা অনুযায়ী হবে লব্ধির লম্বাংশ, তাহলে আর কস থিটা ইকুয়ালস টু হবে প্রত্যেকটা বলের লম্বাংশের সমষ্টি। তাহলে প্রথমে তুমি পি বল ধরো, পি বল, তাহলে পি। এখন এই জায়গাতেই তোমার একটু বুঝতে হবে যে তুমি যখন পি বলটা নিচ্ছ, লম্বাংশটা কার উপর নিবা। তোমাকে যখন লম্বাংশ করানো হয়েছে, তখন আমরা প্র্যাকটিক্যালি বোঝানোর জন্য এরকম বলতাম যে ধরো এটা একটা টেবিল, এখানে এরকম একটা হেলানো আছে। তাহলে এখানে যদি আমরা একটা লাইট ধরি, এই লাইটটা, এই যে এখানে যে ছায়াটা উৎপন্ন হবে সোজা, মানে লাইটটা যদি সোজা উপরে থাকে, এই ছায়ার যে অংশটা, এটাই হচ্ছে তার লম্বাংশ। তাহলে এখন এই যে প্রজেকশনটা, এই ছায়াটা তো কোনো কিছুর উপর পড়তে হবে। ওইটাকে আমরা এখানে আমাদের যে ইনিশিয়াল লাইন বা যেটা বরাবর আমরা চিন্তা করতেছি, সেই লাইনটা আমরা চিন্তা করতে পারি। তাহলে এইখানে আমাদের সেই লাইনটা হচ্ছে এই যে ওয়ে। এখন যদি তুমি এই যে পি বলটা চিন্তা করো, এই পি বলটা নিজেও তো ওয়ের উপরেই আছে। তাহলে এই ও এর সাথে পি বল কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? 0 ডিগ্রি স্যার। 0 ডিগ্রি, হ্যাঁ এক্স্যাক্টলি। তাহলে তোমার এখানে হবে কস 0 ডিগ্রি প্লাস, এরপর আমরা যখন টুপি নিব, টুপি কস কত ডিগ্রি হবে? চিত্র দেখো, ও এর সাথে টুপি কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? স্যার 120। 120 ডিগ্রি প্লাস, এরপর আমরা নিব থ্রি পি। তাহলে থ্রি পির সাথে থ্রি পি কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে?
240। 240 ডিগ্রি, হ্যাঁ। এত সময় লাগলে হবে? এগুলো আরেকটু দ্রুত ধরতে হবে। তোমার এখান থেকে তো তুমি ইটা শুরু করতেছো, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে 120, এই পর্যন্ত তুমি চলে গেছো, আরো 120 যোগ হয়েছে, তাহলে 240। কারণ আমরা এন্টি ক্লকওয়াইজ যাচ্ছি, ধনাত্মক করে যাচ্ছি। তাহলে এখানে আমরা লিখবো কস 240 ডিগ্রি। এই তো। তাহলে এইখান থেকে আমরা যদি একটু মানগুলো শুধু বের করি, বের করে একটা সমীকরণ পাবো। তাহলে আর কস থিটা ইকুয়ালস টু কস 0 ডিগ্রির মান হচ্ছে 1। তাহলে আমাদের এখানে শুধু পি প্লাস 2p কস 120 ডিগ্রি মান হচ্ছে -1/2, প্লাস 3p ইন্টু কস 240 ডিগ্রি। 240 ডিগ্রি আহ এটার মানও আসবে আমাদের -1/2, কারণ 360 ডিগ্রি -120 ডিগ্রি হয়। তাহলে এইটাও আমাদের -1/2। ক্যালকুলেটর চাপলে এটা পেয়ে যাবো তোমরা। তাহলে এখন এইটা থেকে আমরা পাবো আর কস থিটা ইকুয়ালস টু পি, টু টু কাটা যাবে, প্লাসে মাইনাসে মাইনাস, তাহলে শুধু পি। এরপরে প্লাসে মাইনাসে মাইনাস 3/2 ইন্টু পি, বা আর কস থিটা ইকুয়ালস টু -3/2 ইন্টু পি। পিপি চলে গেছে। এটাকে দিলাম আমরা 1 নং সমীকরণ। এটুকু খাতায় তুলো। আর এটুকু তোমরা বুঝতে পারছো কিনা? লেখা হয়েছে? জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে এখন আমরা এটার উলম্ব ইটা নিব। তাহলে আবার পি বলের লম্ব দিক বরাবর, পি বলের লম্ব দিক বরাবর বলগুলোর লম্বাংশ নিয়ে পাই। সেম, একই কথা। বলগুলোর লম্বাংশ নিয়ে পাই, একই জিনিস হবে। শুধু তুমি যেখানে কজ আছে ওখানে সাইন দিয়ে দিবা, শেষ। এটা হচ্ছে মানে একেবারে মানে শর্টকাটে যদি বলি, তাহলে তোমার আর কস থিটা হয়ে যাবে এখানে, আর আর সাইন থিটা ইকুয়ালস টু পি সাইন 0 ডিগ্রি প্লাস 2p সাইন 120 ডিগ্রি প্লাস 3p সাইন 240 ডিগ্রি। তাহলে এখান থেকেও আমরা সেম একটা সমীকরণ পাবো। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি হচ্ছে সাইন 0 ডিগ্রি মান 0, কাজে এটা বাদ। 0 প্লাস 2p সাইন 120 ডিগ্রি মান কত? সাইন 120 ডিগ্রি 90 ডিগ্রি প্লাস থিটা সাইন 30 ডিগ্রি রুট 3/2।
তাহলে সাইন 120 ডিগ্রি হচ্ছে √3/2 প্লাস 3p ইন্টু সাইন 240 ডিগ্রি। তাহলে এটা হবে -√3/2। কারণ ওই যে 360 ডিগ্রি মাইনাস থিটা করলে তোমার চতুর্থ চতুর্ভাগ, তাহলে সাইন 120, 120 মানে √3/2, চিহ্ন মাইনাস। আর এগুলা তোমাদের এরকম চিন্তা করে বের করতে হবে না, ক্যালকুলেটর চাপা অ্যান্সার চলে আসবে, মানে মানটা চলে আসবে। তাহলে এখানে 2 চলে যাবে, √3p। এইখানে আমাদের কাটাকাটি যাওয়ার কোনো অপশন নাই, -3√3/2 ইন্টু পি। তাহলে এখন পি যদি আমরা কমন নেই, অথবা এইভাবে হ্যাঁ, সরাসরি আমরা পি কমন নিলেই মনে হয় ভালো হয়। √3 -3√3/2, লসাগু করো, 2√3 -3√3। তাহলে দুইটা থেকে তিনটা চলে গেলে মাইনাস একটা থাকবে, তাহলে -√3p/2। এটাকে দাও 2 নং। এখন আমাকে তোমরা একটু চিন্তা ভাবনা করে বলো যে এই 1 নং আর 2 নং এর মধ্যে আমরা কি ধরনের গাণিতিক ক্যালকুলেশন করার মাধ্যমে সাইন কসকে দূর করতে পারবো। বর্গ করে যোগ করতে হবে না স্যার? হ্যাঁ, বর্গ করে যোগ করে দিলে তুমি আর এবং পি এর মধ্যে একটা সম্পর্ক পাবা। এরপর আমাদের ওই যে আর সাইন থিটা শক্তির যে মান এবং দিক। ওইখান থেকে চলে আসবে। তাহলে আহ 1 নং ও 2 নং বর্গ করে যোগ করে দাও, যে 1 ও 2 বর্গ করে যোগ করে পাই 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার। তাহলে r² ইকুয়ালস টু আসবে 9/4p² প্লাস 3/4p²। একবারে লিখলাম আর কি এটা। বর্গ করলে এখানে তোমরা cos² r² কমন নিবা, তাহলে আর স্কোয়ার ইন্টু হবে cos² প্লাস sin², তার মান 1। তাহলে শুধু r² ইকুয়ালস টু এই জায়গা থেকে আসবে 9/4p², আর এটা থেকে আসবে হচ্ছে বর্গ করলে 3/4p²। তাহলে এখন যদি তুমি এই দুইটাকে করে দাও, ইকুয়ালস টু p² যদি আমরা লসাগু করি, তাহলে 9 আর 3 12, হবে তোমার 3p²। তাহলে সুতরাং আর ইকুয়ালস টু হচ্ছে √3p। আচ্ছা দেখো, তাহলে যেখানে ছিলাম আমরা, তাহলে এটাই হচ্ছে আমাদের লব্ধির মান, আর এর মান। তাহলে আর ইকুয়ালস টু √3p আমরা পেয়ে গেলাম। তাহলে এখন দিক নির্ণয় করার জন্য তোমার থিটা দরকার। তাহলে থিটাটা আমরা কোথা থেকে পাবো? আমরা এই যে এর আগে যে দুইটা সম্পর্ক পাইছি, 1 নং 2 নং, তুমি যে কোনো একটাতে মান বসাই দিবা। এই যেমন আর সাইন থিটা ইকুয়ালস টু -√3p, তাহলে 2 নং এ বসাই দাও। 2 নং থেকে পাই আর সাইন থিটা ইকুয়ালস টু -√3p/2। তাহলে এখানে আর এর মানটা তো আমরা অলরেডি পেয়ে গেছি। আর এর মান হচ্ছে √3p সাইন থিটা ইকুয়ালস টু -√3p/2, বা দুই পাশ থেকে পি চলে যাবে, তাহলে √3 সাইন থিটা ইকুয়ালস টু -√3/2। আচ্ছা, আমরা তো √3টাও বাদ দিয়ে দিতে পারি এখান থেকে। তাহলে √3 এটা লেখা দরকার না, এটা বাদ দিয়ে দাও। তাহলে তোমার থাকতেছে হচ্ছে -1/2। তাহলে থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স -1/2 ইকুয়ালস টু 120 ডিগ্রি। সরি, মাইনাস আছে। মাইনাসটা তাহলে মাইনাস সাইন ইনভার্স হাফ, তাহলে সাইন 30 ডিগ্রি মান হাফ, তাহলে -30 ডিগ্রি। কিন্তু এখন এইটা, এই যে মাইনাসটা যদি আমরা দূর করতে চাই, তাহলে এই জায়গায় আমাদের চতুর্ভাগের যে বিষয়টা, এটা আমার মনে হয় এইভাবে না লিখে তোমরা এইভাবে বুঝতে তোমাদের সমস্যা হতে পারে।
এখান থেকেই জিনিসটা নিয়ে আসি। সাইন থিটা ইকুয়ালস টু মাইনাস সাইন 30 ডিগ্রি। সাইন থিটা ইকুয়ালস টু সাইন 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি। এই যে মাইনাসটা আমরা 180 ডিগ্রি প্লাস থিটার মাধ্যমে দূর করে দিলাম। কারণ ওই যে আমরা ত্রিকোণমিতিতে পড়ছি 180 ডিগ্রি প্লাস থিটা, এটা যাচ্ছে ওটা তৃতীয় চতুর্ভাগে, তৃতীয় চতুর্ভাগে সাইন ঋণাত্মক। কাজেই আমাদের মাইনাস আসবে, মানে এখান থেকে আমরা যদি আমরা পেছনের লাইনে যাই তাহলে আমাদের আসবে মাইনাস সাইন 30 ডিগ্রি। তাহলে দুই পাশ থেকে সাইন আমরা যদি এখন বাদ দেই, থিটা ইকুয়ালস টু 180 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি ইকুয়ালস টু 210 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে আমাদের লব্ধির দিক। তো অ্যাকচুয়ালি যদিও এখানে তোমার চিত্রের মধ্যে তোমার মনে হচ্ছে যে লব্ধি তো এটা মনে হয় প্রথম চতুর্ভাগে আছে, বাট এইটা তো 3 ডাইমেনশনাল। তোমার এক্স, ওয়াই, জেড এরকম ভাবে তুমি যদি চিন্তা করো, তাহলে এই লব্ধিটা এটা যে তোমার এই যে ও এ আর ও বির মাঝে যাচ্ছে বিষয়টা এরকম না। এটা খাড়া উপরের দিকে হইতে পারে বা যে কোনো অ্যাঙ্গেলের হইতে পারে, বাট এইটা এই ও এ যে আমরা দিকটা চিন্তা করতেছি এই দিকের সাথে 100, মানে কত বের হয়েছে 210 ডিগ্রি, 210 ডিগ্রি কোণ উৎপন্ন করে তারপর এটা মুভ করবে বা এটার ইটা ডাইরেকশনটা তৈরি হবে। তাহলে এই হচ্ছে আমাদের লাস্ট যে কনসেপ্টটা ছিল এই অধ্যায়ের, লম্বাংশের, মানে তোমরা এর আগে লম্বাংশের সূত্র ব্যবহার করছো দুইটা বলের জন্য। তো দুইয়ের অধিক যদি বল থাকে তখন আমরা কি করব, ইভেন চারটা বল থাকলেও আমাদের সেম একইভাবে বা একই কনসেপ্টে ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। তো এই একইভাবে তোমরা 9-এর 2 নাম্বার এবং 9-এর 3 নাম্বার এই দুইটা অঙ্ক নিজেরা চেষ্টা করবা, আটকে যেতে পারো যেহেতু এটা স্মুথ ক্যালকুলেশন অনেক সময় হয় না। তো যদি সমস্যা হয় আমি করে দিব, আর সমস্যা না হলে তো তোমরা পালিয়ে গেলা। তাহলে এই হলো আমাদের আজকের পড়া, এর মাধ্যমে আমাদের টাইপ 2 শেষ হলো। যদি তোমাদের কোনো সমস্যা না বের হয় তাহলে আগামী ক্লাসে শুরুতেই আমরা চলে যাব হচ্ছে আমাদের টাইপ 3, যেটা এই ইসের স্থিতিবিদ্যার, সেটা হচ্ছে আমাদের ওই যে সাম্যাবস্থার যে কনসেপ্ট গুলো ওইগুলা, এগুলো ওই কনসেপ্ট গুলো আবার তোমার খুব ইন্টারেস্টিং লাগবে। তাহলে এই অঙ্কটা কি তোমরা বুঝতে পারছো সবাই? বলো, আলিম, নাহিদ, নুসরাত, সিয়াম, নাবিল, তোমরা যারা আছো, তাসমি তো পরে জয়েন করছো, জি স্যার। রেকর্ডটা দেখে নিও আর কি। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত শেষ করে দিচ্ছি। পড়াশোনাগুলা একটু গোছায় করো, ভালোভাবে করো, এখন শেষ সময়। এখন কোনোভাবেই একটা মিনিট সময় নষ্ট করো না, প্রত্যেকটা মুহূর্ত প্রত্যেকটা সময়কে গুরুত্ব দিতে হবে এবং সেই অনুযায়ী পড়াশোনা করতে হবে। আহ ঠিক আছে, তোমরা ভালো থাকো।